আসসালামু আলাইকুম সবাইকে। প্রত্যেকটা রান্নারই এক একটা টিপস ও ট্রিক্স থাকে। আর আজ আমি চিকেন ব্রেস্ট দিয়ে পাকিবাজি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন কিভাবে রান্না করছি দেখে নিন। প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা, দারুচিনি, আর এলাচ, লবঙ্গ আর 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিচ্ছি। কিছুক্ষণ বাঁচার পর এখানে আদা 1 চামচ আর রসুন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজের, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। এখন শুকনা পাউডার মশলাগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর পাঁচফোড়ন সব কিছু দিয়ে হালকা নেড়ে চেড়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এই চিকেন ব্রেস্টটা আমি কিউব করে কেটে নিছি। আর এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল দিব। আর এই তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে জাল দিব পানিটা শুকানোর আগ পর্যন্ত। আর এখন আবারও ঢাকনা তুলে দেখেন কতটা সবটুকু পানি শুকিয়ে গেছে আর তেলটা মশলা এবং মাংস থেকে ছেড়ে গেছে। এখন আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিব। আর এই তো একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখন 2 টুকরা দারুচিনি, 2 টুকরা তেজপাতা আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখন 1/2 চামচ পরিমাণ শাহি জিরা দিচ্ছি আর 1 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে সামান্য নেড়ে চেড়ে এখন আমি এখানে কিউব করা আলু আর গাজরটা দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো জাল দিব আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। 5 মিনিট পর এখন আমি আবারও হালকা নেড়ে চেড়ে এখানে 1.5 কাপ পরিমাণ চাল আমি আগে থেকে ধুয়ে রাখছি, এই চালটুকু দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিব। যখন একটা সিটসিটানি শব্দ আসবে তখন মনে করবেন চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে রান্না করা মাংসটুকু দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে চালের সাথে মাংস মশলা মিশিয়ে নিব। আর এখন লবণটা টেস্ট করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, যেহেতু চিকেনের মধ্যে লবণটা আছে তাই। আর অন্য একটা পাতিলে আমি এখানে 3 কাপ পরিমাণ, 2.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। যেহেতু চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি তাই 1.5 কাপ চালে 2.5 কাপ পরিমাণ পানি দিলাম গরম করে। এখন আমি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর পানিটা যখন শুকিয়ে গেছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 মিনিটের মতো। এখানে আপনারা ঘিটা ইউজ করতে পারেন, তবে আমার ঘরে আজ ঘিটা ছিল না তাই। আর এই তো ঢাকনা দিয়ে দেখলাম 10 মিনিট পর এই তো আবার আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা জোরজোরে হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বাসার সবাইকে সকালের নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনেও এই চিকেন বিরিয়ানিটা দিতে পারেন। আর এই তো চিকেনের একটা তরকারি রান্না করছি, এখন সব কিছু সার্ভ করে নিচ্ছি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদের সাথে আর ফলো করবেন। ওকে বাই, আল্লাহ হাফিজ।